1998 সালের শুরুর দিকে বাংলাদেশে প্রচারিত হচ্ছিল জিএসসি ফ্যানের একটি বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছিলেন আফজাল হোসেন। সেই শুটিং এর দিন মেকআপ নিয়ে বসে থাকা জয়ার সামনে প্রায় 1 ঘন্টা দেরি করে হাজির হন ফয়সাল। জয়া তাকে দেখে রেগে বলে ওঠেন, এতক্ষণে আসার সময় হলো। ফয়সাল সেদিন দেরির জন্য ক্ষমা চেয়ে বলেন, সরি ভাইয়া, সত্যি দেরি হয়ে গেল। এরপর ফয়সাল নামাজের ওযু করে নামাজ পড়তে বসেন। জয়াকে ফয়সালের এই আচরণ এবং শৃঙ্খলাপূর্ণ মনোভাব অত্যন্ত আকর্ষণ করে। ফয়সাল তখন বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। প্রথম দেখাতেই জয়াকে পছন্দ হয়ে যায় তার। এরপর ধীরে ধীরে ফোনে কথা বলতে শুরু হয় তাদের। একদিন রাতে ফয়সাল ফোন করে জয়ার কাছে নিজের মনের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ভাইয়া, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। জয়া অনুভব করতে পারেন যে সম্পর্কটা একান্তভাবে গভীর হয়ে গেছে। পরে জয়া বলেন, ভাইয়া, আমিও তো আপনাকে পছন্দ করি। শুরু হয় তাদের সম্পর্কের গল্প, যেখানে বয়সে বড় হওয়া ফয়সালকে জয়া স্নেহ ভরে ভাইয়া সম্বোধন করতেন, আর ফয়সাল সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বোঝাতে চাইতেন আসল মনের অনুভূতি। মাত্র 5 মাসের পরিচয়ের মধ্যেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। 1998 সালের 14 মে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন জয়ার নাম ছিল জয়া মাসুদ। বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করে তিনি হয়ে যান জয়া আহসান। এই নামই পরবর্তীতে তাকে 2 বাংলায় খ্যাতি সম্পন্ন করে তোলে। বিয়ের পর তাদের সংসার এক যুগের মতো সুন্দরভাবে চলতে থাকে। এক সময় তারা মিডিয়াতেও জনপ্রিয় জুটি হয়ে ওঠেন। একসঙ্গে নাটক ও বিজ্ঞাপনের কাজও করেন তারা। ধানমন্ডিতে প্রেমের সোপান নামে একটি ফাস্টফুড ব্যবসাও শুরু করেছিলেন। সবকিছু মিলিয়ে সংসারটি সুখী ছিল বলে জানা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারে দূরত্ব তৈরি হতে থাকে। জয়ার জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যায়। তার কাজের চাপ এবং স্বীকৃতি ফয়সালের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পায়। এ পার্থক্য ধীরে ধীরে তাদের দাম্পত্যে ফাটল ধরায়। মনোমালিন্য এবং দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। ফয়সাল যতই চেষ্টা করেন সংসার টেকাতে, জয়ার পক্ষ থেকে সমান সাড়া পাননি বলে শোনা যায়। ফলে 2011 সালে তাদের সম্পর্ক শেষ পর্যন্ত বিচ্ছেদে পরিণত হয়। বিচ্ছেদের পরও জয়া দ্বিতীয়বার বিয়ে করেননি। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কাজের ব্যস্ততা এবং নিজের জীবনের স্বতন্ত্রতায় তিনি সংসারের আবদ্ধতা চান না। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও তিনি অভিনয় করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ফয়সালও বিয়ে করেননি। তিনি মূলত ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। রেস্টুরেন্ট, বুটিক হাউস এবং আমদানি রপ্তানি কাজে হারিয়ে যাওয়া ভালোবাসাকে নিজের মনে লালন করে রেখেছেন তিনি। বিচ্ছেদের পরও জয়া তার নামের সঙ্গে আহসান পদবি রেখেছেন। ভক্তদের কৌতূহল থাকলেও এই বিষয়ে কখনো তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। জয়া ও ফয়সালের সম্পর্কের গল্পটা যেন এক অসমাপ্ত প্রেমের কাহিনী। কখনো তিক্ততা, কখনো গভীর ভালোবাসা, সফল সংসার এবং শেষ পর্যন্ত নীরব বিচ্ছেদ। তবে আজও তাদের এই গল্প বাংলাদেশি বিনোদন জগতের আলোচিত অধ্যায় হিসেবে স্মরণীয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।